দর্শক শুভেচ্ছা। 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, কয়েকদিন ধরেই পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। কেন এই দীর্ঘ লাইন? সরকার বলছে তেলের যথেষ্ট মজুদ রয়েছে। তারপরে এই দীর্ঘ লাইনের কারণ সম্পর্কে আমরা জানতে চাইব এখানে লাইনে দাঁড়িয়ে থাকা বাইক এবং গাড়ির চালকদের কাছ থেকে। সরকার যে এভাবে আশ্বস্ত করছে যে পর্যাপ্ত তৈল মজুত আছে, কিন্তু পাম্পের দৃশ্য অন্যটা। এটা কৃত্রিম না অরিজিনাল এটা বোঝা মুশকিল, এবং কিছু কিছু মানুষও আপনার যারা মজুত করছে, বাইকাররাও মজুত করছে এবং বিভিন্ন মানুষ ব্যক্তিগত মজুত করছে, এটাও সবার জন্যই খারাপ। তেল বলতেছে আছে, কিন্তু এখন নাকি যারা তেলের পাম্প ওনারা নাকি বলতেছে তেল মানে দাম বাড়ার জন্য, মানে এই জন্য তারা তেল দিতেছে না, পাম্প বন্ধ করে দেয়, বারবার আবার তেল দেয়। তেলটা আর একটু বেশি দিলে আর কি ভোগান্তিটা কম হইতো, 5 লিটার করে দিলে অন্তত ভোগান্তিটা কম হইতো আমাদের সবার জন্য। তেল আনার জন্য যে তেলটা লাগবে মানে এটাও নাই। পাম্পওয়ালারা মানে চাচ্ছে যে দামটা একটু বাড়াইতে, ওরা এরকম ধরনের একটা মানে সিচুয়েশন তৈরি করছে। জ্বালানি মন্ত্রণালয় থেকে বলছে যে না, স্বাভাবিক আছে প্রক্রিয়া, আমরা আশ্বস্ত, কিন্তু কিছু কিছু পাম্প যে বন্ধ, এর জন্যই এত সংকট সৃষ্টি। ভোগান্তি তো একটু কষ্ট হচ্ছে, গাড়ির তেল পাওয়া যাচ্ছে না সঠিকভাবে। তারপরে এখন হেঁটে হেঁটে আসতেছি যে যতটুকু সেভ করে চলা যায়। কদিন পরে তো মনে হয় বন্ধ হয়ে যাবে, তেলে বন্ধ হয়ে যাবে। এটা তো আতঙ্কিত না, কিন্তু কেন কি হয়েছে এটা তো বলতে পারতাছি না। এই তেল পাচ্ছি না, তেল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমরা রাইড শেয়ারিং করে তারপর তেল পাচ্ছি। এখানে আসছি, শুনতেছি 200 টাকার উপর তেল দেয় না, প্রায় 2 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি। পুরো দেশবাসী আপনার পরিস্থিতির শিকার। বাংলাদেশে কি তেলের সংকট আছে কিনা? যে দেশে সরকারে বলতেছে যে সংকট নাই, সে দেশে ঢাকা সিটিতে অনেক বেশিরভাগই তো হচ্ছে আপনার বন্ধ পাম্প। তাহলে বন্ধ কেন? দেখা গেছে যার তেল 1 লিটার কিন্তু সে কিন্তু ট্যাঙ্কি ফুল করে, সেই আতঙ্ক থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে, যার কারণে তেলের সংকট নাই, ঠিক আছে, কিন্তু আমরা কৃত্রিম সংকট তৈরি করতে যাচ্ছি। জানি না, এটা বলতে পারবো না। আমরা তেল পাইছি তাই তো বেশি পাই না, তো সিরিয়ালও পাই না। এটা হলো যে আমাকে কপালে আছে, এটা যে যায় যতজন গতিতে গেছে সবাই এরকম। তেলের সংকট গণমাধ্যমে প্রকাশ করে তার মানুষের সংকট সৃষ্টি করতেছে। গণমাধ্যমে আগে থেকে প্রচার করলো কেন? যে বহির্বিশ্বে যুদ্ধ লাগার ইঙ্গিত মাত্রই তীব্র আকারে সংকটের সম্ভাবনা আছে, এই জন্য তো কিছু কিছু মানুষ এগুলোকে স্টক করে ফেলাইছে। আমাদের বাংলাদেশে কখনো তেলের ঘাটতি নেই, এটা সরকারে যেটা বলছে সত্য কথা বলছে, কিন্তু সরকারের তথাকালীন কিছু আমলা যারা এই সিন্ডিকেটের মাঝে এই তেল কোম্পানিদেরকে একটা সিন্ডিকেটের মধ্যে রাখছে এবং আমাদেরকে আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। এই যে এত বড় একটা সিরিয়াল দেখছেন, কত বড় সিরিয়াল, তা এখন যে সময়টা নষ্ট হইতেছে না, রমজান মাস, মিনিমাম 5 লিটার করে দেন। বাইকাররা কি করছে, 4-5 বার তেল বাসায় রেখে আবার মনে কেন আসছে। কিন্তু বাংলাদেশ সরকারের যে মন্ত্রী আছে, জ্বালানি প্রতিমন্ত্রী বা জ্বালানি মন্ত্রী, উনি তো বললো যে যত সময় তেল আছে, এবং তেল নাকি আসতেছে আরও 2 ভেসেল। তো এইভাবে 2 লিটার অনেকের, আমার তো 2 লিটার তো হইলে হয় না। এভাবে 2 ঘন্টা কাজের বা 3 ঘন্টা কাজের আমাদের কিন্তু নষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।